নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? রোববারের রান্নাঘরের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন একটা রেসিপি যা চটজলদি ব্রেকফাস্ট, লাঞ্চ বক্স বা টিফিন বক্স এবং ডিনারে ব্রেড, রাইস, রুটি বা পরোটার সাথে বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা হলো ডিম ভুজিয়া। যদিও রেসিপিটা প্রায় সকলেরই জানা, আর এই রান্নাটার কোনো রকম রেসিপিও হয় না, অনেকে অনেক রকমভাবে বানান। তাই আমি কিভাবে বানাই আজ সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে দুটো ডিম ভেঙে নিয়েছি। এবার অল্প একটু নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপর আমরা রান্নাটা শুরু করব। এবারে আমি একটা ফ্রাইং প্যানে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা চাইলে রান্নাটা সরষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে এটা ভাজতে হবে। প্রায় 2 মিনিট ভেজে নেওয়ার পর পেঁয়াজের রঙটা একটু পাল্টে এলে এর মধ্যে দিচ্ছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 6 কোয়া রসুন আর 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর আদা কুচি নিয়েছি হাফ চা চামচ। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার সব কিছু মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়োর পরিবর্তে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা। লো টু মিডিয়াম ফ্লেমে ডিমটা একটু জমতে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে মশলার সাথে ডিমটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট বা যতক্ষণ না ডিমের কাঁচা ভাবটা চলে গিয়ে ডিমটা ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ক্রমাগত নেড়েচেড়ে ভাজতে হবে। আপনারা যদি খুব বেশি কড়া ভাজা বা লালচে করে ভাজা খেতে পছন্দ করেন তাহলে আর একটু বেশিক্ষণ ভেজে নেবেন, না হলে এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেওয়া যাবে। আমাদের ডিম ভুজিয়া ফ্রাই হয়ে গেছে। এবার একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডিম ভুজিয়া বা এগ ভুর্জি। দেখলেন তো কত সহজে এটা তৈরি করে নেওয়া যায়। আপনারা যারা এখনও এভাবে ডিম ভুজিয়া ট্রাই করেননি তারা অবশ্যই ট্রাই করবেন। আর যারা অলরেডি ট্রাই করে ফেলেছেন তারা আমাকে লিখে জানাবেন আপনারা কিভাবে বানান এই ডিম ভুজিয়া। রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর যাবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে রোববারের রান্নাঘরের পরবর্তী পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা।